ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله نبي يا نبي يا نبي 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 चुनिया चोला चुनिया चोला तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या नबी या नबी नबी या नबी या नबी सफा मरवा तुम्हारे लिए मदीना बका तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए मदीना बका तुम्हारे लिए नबी या नबी या नबी 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 अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি প্রশংসা জ্ঞাপন করি সেই স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে কোন বাজার ঘাটে শয়তানি মজলিসে না বসিয়ে দ্বীন ও শরিয়াতের শিক্ষা যে স্থান থেকে পাওয়া যায় সেই পুত পবিত্র মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা উচ্চ কণ্ঠে সেই স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম পিপাসক শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা আম্মা জান ও বুবু জান, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থান থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ শিবলিয়া মুজাদ্দিদিয়া কেরালা মডেল ইসলামিক স্কুলের পক্ষ থেকে বাৎসরিক সালেসা মাহফিল, আমরা হাজার হাজার টাকা খরচা করেছি যে এমন একটি মজলিস কায়েম হয়েছে যে মজলিস থেকে বড় বড় ইসলাম বিদ্বেষীরা ইসলামে ভালোবাসার মানুষ হয়েছে, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছিল, বিশ্ব নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করত, তারা বিশ্ব নবীর সংস্পর্শে বসে, বিশ্ব নবীর বায়ানের মজলিসে বসে তারা নিজেদেরকে জীবনকে জান্নাতি জীবনে বাস্তবায়িত করেছে। আর আজকের সেই পুত পবিত্র মাহফিল উপলক্ষ করে সাহাবায়ে কেরামেরা নিজেদের জীবনকে জান্নাতের দিকে অগ্রসর ঘটিয়েছিলেন। আর এই জলসা মাহফিলকে কেন্দ্র করে আজকে আমরা নিজেদের জীবনকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম তারা একসময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা কোনটি? আল্লাহ রাসূল বলেছিলেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সাথে সাথে সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবথেকে উত্তম জায়গা তো আমরা চিনলাম, কিন্তু পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্টতার জায়গা কোনটি, আপনি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবীর বুকে যেমন সবথেকে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, সাথে সাথে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমরা জানি যে এই মাহফিলে আসলে নিজের জীবনকে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারবো যদি আমরা সেইভাবে উপলব্ধি করি, সেইভাবে গ্রহণ করি। কিন্তু শয়তান কখনো মানুষের ভালো চায় না, এটা একদম বাস্তব কথা। শয়তান কখনো মানুষের ভালো চায়? যদি তাই হতো তাহলে এই মাহফিলে হাজার হাজার টাকা খরচা করে অনেক সময় লাগিয়ে শ্রম দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এটি একটি জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানকে লক্ষ্য করে আমরা প্রায় জায়গায় দেখছি বাজার বসছে। ছোটবেলায় দেখেছিলাম আশেপাশে খুব মেলা হতো,
আজ মেলা আর প্রয়োজন নেই, জলসা উপলক্ষ করে যে মেলাটা হচ্ছে ওই 7 দিন 11 দিন যে মেলাটা হয় তার থেকেও নিকৃষ্টতম মেলা পরিণত হয়ে যাচ্ছে। শয়তানের কি চাল আজকের সমাজে অশান্তি বা ইসলাম বিদ্বেষী কাজ কিভাবে ঢোকাবে, এক শ্রেণীর ওলামা সম্প্রদায়ের মাধ্যমেও হচ্ছে। কোন কোন ওলামা সম্প্রদায়ের মধ্যে শোনা যায় যে তাদেরও তো পেট আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে খাবে। ব্যবসা বাণিজ্য করা হারাম নয়, হালাল। সুতরাং আপনি সেই ব্যবসা বাণিজ্য হালাল রাস্তায় করতে হবে, হালাল স্থানে করতে হবে। আমি ব্যবসা করছি, আমার মাধ্যমে যদি কোনো হারাম কাজ ঘটে যায় তাহলে সেই দায়ভার আমাকে নিতে হবে। সুতরাং প্রায় মাগরিবের পরপর থেকে এই মাহফিল শুরু হয়েছে। মাইকের আওয়াজ অনেকের কানে পৌঁছাচ্ছে। আমি হাতে ধরে নাই, পায়ে ধরে বলবো, আপনারা আসুন, আমরা সকলেই গুনাহগার, নিজেদের জীবনের গুনাহকে মুছে ফেলার চেষ্টা করি। পরবর্তীতে কিভাবে দুনিয়াতে চললে জান্নাতের রাস্তায় চলতে পারবো সেই রাস্তা আমরা একটু বেছে নেই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে বানিয়েছি, সেই জাহান্নাম প্রজ্বলিত করব জিন এবং ইনসান দ্বারা। আমাদের মায়েরা বাড়িতে ভাত তরকারি রান্না করে মানুষের দ্বারা না জেনের দ্বারা? আগুন ব্যবহার করে, কাঠের আগুন ব্যবহার করে। কিন্তু আল্লাহ বললেন আমি জাহান্নামকে প্রজ্বলিত করব মানুষ এবং জিন দ্বারা। সেই মানুষ কারা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মহান রব্বুল আলামিন বান্দাকে কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন। সেই বান্দা যদি তার কলব দ্বারা, অন্তর দ্বারা ভালো এবং মন্দর মধ্যে ডিভাইড না করতে পারে তাহলে তো সেই জাহান্নামের খোরাক হয়ে যাবে। আজকের বেলায় যত মানুষ ঘুরছে, আশা করি সকল যদি 100% মানুষ থাকে তো 99% মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর 1% বাচ্চা কাচ্চা, ওরা এখন দুঃশক্তি হয়ে যায়। আল্লাহ বললেন আমি বান্দাকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য। কথা বলছি না, মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে কথা বলছিলাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বললেন 3 শ্রেণীর মানুষকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, কাঠ হিসেবে ব্যবহার করব। নাম্বার 1, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে সে ভালো মন্দকে ডিভাইড করতে শিখলো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি কান দিয়েছি শোনার জন্য, আমি চোখ দিয়েছি দেখার জন্য, আমি কান দিয়েছি শোনার জন্য, সে ভালো জিনিসকে শুনলো না, ভালো জিনিস শুনে ভালো রাস্তায় চললো না। আমি চোখ দিয়েছি দেখার জন্য, সে ভালো জিনিসটা দেখলো না। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামের কাঠ বানাবেন। শুধু যে তাদের কাঠ বানাবেন এটা নয়, আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম। পৃথিবীর বুকে যত আমরা জীব জানোয়ার দেখতে পাই, কুকুর ইত্যাদি যত নিকৃষ্ট জানোয়ার রয়েছে, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু এটা বলে ক্ষান্ত হয়নি, আল্লাহ তারপরেই বললেন বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সুতরাং আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি একটি কথাই তুলে ধরতে চেয়েছি। আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছে, কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা যদি আমাদের জীবনকে যদি সঠিক রাস্তায় না চালাতে পারি, আমাদের নিশ্চিত জাহান্নামের খোরাক হতে হবে। তো
আসুন আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে তার উপরে ডিভাইড করে যতটা পারি আল্লাহর রাস্তায় ফিরে আসি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।